গত সপ্তাহান্তে সমগ্র বাংলায় কাঁপিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের জেরে দুদিন ঝড় বৃষ্টিতে বেশ খানিকটা কমেছিল তাপমাত্রা। দুর্যোগের পালা আপাতত শেষ, আর এরই মাঝে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের হাজির অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে যে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে, ফের বাড়বে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো কিছু জেলায়। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। চলতি মাসে একটানা আর বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে, তবে 1 জুন নাগাদ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে এর জেরে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। 1 জুন কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। পাশাপাশি 30 থেকে 35 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। আর এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আজ উত্তরবঙ্গের 3 জেলায় 110 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি থাকবে দমকা ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সাথে 30 থেকে 50 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে আগামী 1 জুন প্রাক বর্ষা প্রবেশ করছে কেরালায়। কেরালায় বর্ষা প্রবেশ করার পরই বাংলায় যে কবে বর্ষা প্রবেশ করছে তা জানা যাবে। তবে এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হবে, পাশাপাশি বৃষ্টিও হবে অনেকটাই বেশি। তো এবার চলুন আমরা দেখে নেই আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে। সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে বর্তমানে সেটি সিলেট ও তৎসংলগ্ন আসাম এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে। যেই সিস্টেমগুলির জেরে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার জেরে বাংলাদেশের আবহাওয়ার ফের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।